ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। জাস্ট নাও ঘুম থেকে উঠেছি আমি, আর উঠেই আজকে এখানে চা খেতে চলে এসেছি এখানকার এখানে মানে ডাইনিং টেবিলে। সো আজকে আমরা ভেবেছি যে স্নান করবো না, এমনিতেই কারেন্ট চলে গেছে এবং ঠান্ডা আছে জলটা। সো আজকে আমরা 9:30 নাগাদ এখান থেকে মানে হোমস্টেটা ছাড়বো। এরপর আমরা চলে যাচ্ছি লাটাগুড়ি। লাটাগুড়ি মিনস আমরা সমতলে চলে যাচ্ছি। তো সেখানেই ভেবেছি স্নান টান করবো। আর আশপাশে প্রচুর সাইট সিইং আছে, সেগুলো দেখে তারপর আমরা হোমস্টেতে ঢুকবো। তো আজকে ব্রেকফাস্টেও আই থিঙ্ক আলুর পরোটা আছে বলছিল গতকাল রাতে, তো সেটা তো আজকে খাবো না। ম্যাগি এনেছি বাড়ি থেকে, বলেছি ম্যাগিটা করে দিতে, আমি ম্যাগি খাবো। সো এখন খাচ্ছি চা। আর সান যেহেতু করবো না, সো আজকে গেট রেডি উইথ মি শ্যুটও কিছু করবো না। আর ব্যাগ ট্যাগ সব গোছাচ্ছে, মা ব্যাগ গোছাচ্ছে এখন। ওই 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। মর্নিং টি এসে গেছে, র চা আর 2টো ক্রিম কেক। ব্রেকফাস্ট করে উঠলাম। আর দেখো সিনিক বিউটিটা এখানকার। আমি একটু রুম টুরটা করিয়ে নিই। যে রুমটায় ছিলাম ভীষণ সুন্দর ছিল আমাদের কোলাখামের হোমস্টের রুমগুলো। ওইখানে একজন শুতে পারবে আর একটা ডাবল বেডের খাট। যদিও আমি রাতের বেলা মা বাবার সাথেই শুয়েছি, একা একা ওখানে শুইনি, কারণ এখানে প্রচণ্ড পোকামাকড়ের ভয়। ওয়াশরুম। আর এখান থেকে ভিউটা দেখো কীরকম। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই হোটেল ছেড়ে দেবো, বেরিয়ে যাব আমরা লাটাগুড়ির উদ্দেশ্যে। এবং লাটাগুড়িতে কালকে কিছু সাইট সিইং আছে, সেগুলো দেখে আমরা আবার রওনা দেব কলকাতার পথে। বাড়ি ফেরার পালা এবার আমাদের। কালকে আমাদের রাতেই 7:30 কি 8টার ট্রেন আছে। সো নেক্সট ডে আবার ভোর 6:30 7টা নাগাদ আমরা নেমে যাবো হাওড়া স্টেশন, তারপর যে যার বাড়িতে। আজকে আমরা যাওয়ার পথে দেখব চিলখোলা, স্যামসিং, রকি আইল্যান্ড, অ্যাম্বিয়েক টি গার্ডেন। এগুলো দেখতে দেখতেই আমরা চলে যাব হচ্ছে লাটাগুড়ির পথে আজকে। তো চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের লাগেজগুলো এখন গাড়িতে উঠছে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, রওনা দিচ্ছি লাটাগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে ব্রেক নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এক জায়গায় একটু চা খেতে। তো সেখানে আমরা ছিলাম, তো সেখান থেকে ভিউটা এরকম দেখাচ্ছিল। এই যে
বড় এটা আছে, এখান দিয়ে ব্রিজ আছে, ব্রিজে হেঁটে নেমে তুমি জলের কাছে যেতে পারো। তো আমরা সেখানে আর যাইনি, আমরা এখানে বসে চা খেয়ে বেশ বেরিয়ে এসেছিলাম, কারণ স্পটগুলো 3টে আছে, তারপর তো ঢুকতে পারবো হোটেলে আমরা। চা খেয়ে আরও আধ ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি আমরা এখন স্যামসিংয়ে। চিল খোলাটা বন্ধ ছিল, ওখানকার লোকেদের কাছ থেকে আমরা জানতে পারি, তো সেখানে আর যাইনি। তো এখান থেকে এবার এখন আমরা বেরিয়ে যাব রকি আইল্যান্ডে। তিনটে নাগাদ হোটেলে ঢুকে গেছিলাম আমরা, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা 6টা নাগাদ একটু বেরিয়েছি টোটো ধরে। টোটো থেকে এমনি মার্কেট এরিয়ায় যেতে এখান থেকে 10 মিনিট লাগে। সো টুকটাক কেনাকাটি যেটা হতে পারে তো সেটাই কিনে নিয়ে চলে আসবো আজকে। আর কালকে আমরা টি গার্ডেনটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে কালকে 10টায় আমাদের চেক আউট আছে এমনিতেও। আবার কিছু স্পট আছে সেগুলো দেখে আমাদের মোটামুটি 7:30টার মধ্যে স্টেশনে ঢুকে যেতে হবে, 7:45 নাগাদ কলকাতায় ফেরার ট্রেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ, কালকের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। সো টাটা, স্টে টিউনড।